আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই সংবাদ শিরোনাম। সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন অর্থবহ হবে না, ব্যর্থ হবে জুলাই গণ অভ্যুত্থান, মন্তব্য প্রধান উপদেষ্টার। ভোটার হওয়ার বয়স 17 বছর করার প্রস্তাব। ন্যূনতম সংস্কারের পরই নির্বাচন চায় বিএনপি। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আওয়ামী লীগ জাতিকে দাসে পরিণত করেছিল, অভিযোগ জামায়াতের। জুলাই গণহত্যার সাথে জড়িতরা নির্বাচনে অংশ নিতে পারবে না, জানালেন অ্যাটর্নি জেনারেল। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঐক্যবিহীন সংস্কার ও সংস্কারবিহীন নির্বাচন অর্থবহ হবে না। সে কারণে সংস্কার প্রক্রিয়ায় জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় সব নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া জুলাই অভ্যুত্থান কোনোভাবেই ফলপ্রসূ হবে না। রাজধানীতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ভোটার হওয়ার বয়স কমিয়ে 17 বছর নির্ধারণ করা উচিত বলেও মত দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দুদিনব্যাপী আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে সংলাপে অংশ নেন বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এর উদ্বোধনী পর্বে ভার্চুয়ালি অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ঐক্যই মূল শক্তি। গত 5 মাসে সেই ঐক্য আরও মজবুত হয়েছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। স্বাধীনতার পর এক অভূতপূর্ব সুযোগ এসেছে জানিয়ে তিনি বলেন, এই সুযোগ গ্রহণে ব্যর্থ হলে ক্ষমা করবে না ভবিষ্যৎ প্রজন্ম। সবার পক্ষ থেকে সর্বোচ্চ কণ্ঠে ঘোষণা দেয়া যে আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না। আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাব। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া জুলাই অভ্যুত্থান ফলপ্রসূ হবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু, সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। সবার একটিই পরিচয়, আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য। রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে আমার অন্য কোনো পরিচয় দেবার প্রয়োজন হবে না, যেখানে ব্যক্তিবন্দনার কোনো সুযোগ থাকবে না। দেশের ভেতরে বা বাইরে প্রভুভৃত্যের কোনো সম্পর্কের সুযোগ থাকবে না। অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র গঠনে তরুণদের মতামতের গুরুত্ব দিয়ে ভোটার হওয়ার বয়স 17 বছর করার পক্ষে মত দেন। ধরুন, আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। যে যত তরুণ, পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি, এই হলো আমার যুক্তি। তারুণ্য তাকে শক্তি যোগায়, তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সখ্যতা তাকে এই শক্তি যোগায়। তরুণরা সংখ্যায়ও বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, একই সঙ্গে চলতে থাকবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি। ভোটের প্রস্তুতি নেওয়া নির্বাচন কমিশনের কাজ, আর জানুয়ারিতে 15টি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছে বিএনপি। একই সাথে কোনো অবস্থাতে ৭১কে ভুলে না যাওয়ার সতর্ক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবে রাজপথে একসাথে আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর সংস্কার এবং নির্বাচন ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরে সংলাপে। ফজলে রাব্বির রিপোর্ট। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশে অন্তর্বর্তী সরকার হাত দিয়েছে রাষ্ট্র সংস্কারের কাজে। এমন প্রেক্ষিতে ঐক্যের সন্ধানে শুক্রবার সংলাপে বসে জুলাই আন্দোলনে রাজপথে থাকা রাজনৈতিক দল ও বিশিষ্টজনরা। রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, সংগঠন প্রত্যেকেই যে জায়গাটায় এসে দাঁড়াচ্ছেন সেটা হচ্ছে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার যে রাষ্ট্র ব্যবস্থায় জবাবদিহিতা হবে প্রাথমিক ভিত্তি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও সবার চাওয়া জনগণের ক্ষমতায়ন। এক্ষেত্রে বিএনপি মনে করে দীর্ঘমেয়াদী রাজনৈতিক চর্চার মধ্য দিয়েই একটি আদর্শ ও মানবিক রাষ্ট্র গড়ে উঠবে। দলটির মহাসচিব বলেন, সংস্কারের কোনো শর্টকাট নাই, তাই দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে তিনি বলেন, ভোটের যত দেরি হবে সমস্যা তত বাড়বে। আমরা সব সময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। জরুরি কথা আমার কাছে মনে হয়েছে যে আমরা যেন ৭১কে ভুলে না যাই। ১৯৭১ সাল, এটাকে যেন আমরা কখনো ভুলে না যাই। ঐক্য মজবুত রাখতে কথা বলার ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দেন জামাতের সেক্রেটারি জেনারেল। আমরা যেন এমন কোনো বক্তব্য বিবৃতি নেই, আমার দলীয় বক্তব্য আমি বলবো, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে বিতর্কিত করে দলের মধ্যে বিভেদ তৈরি হয়, আমরা যেন সে ব্যাপারে আরো গার্ডেড ল্যাঙ্গুয়েজে কথা বলি। অন্য রাজনৈতিক দলগুলো মনে করে গণতন্ত্রের জন্য ঐক্যমতের সাথে প্রয়োজন সদিচ্ছা। বাংলাদেশের মতো বিকাশমান গণতান্ত্রিক দেশে এই সাংবিধানিক পদগুলোর নিয়োগ আমাদেরকে এমন একটা কমিশনের হাতে দিতে হবে যেখানে সরকারি দল, বিরোধী দলের বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকে। দুদিনের সংলাপের প্রথম দিনে বক্তারা রাষ্ট্র সংস্কারের উদ্যোগের পাশাপাশি মানবাধিকার সুরক্ষা, মানুষের ক্রয় ক্ষমতা ও কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রাখার তাগিদ দেন। ধৈর্য ধরবো কিভাবে যদি আমার পাশের বাড়িতে রাত্রিবেলা 11টার সময় ডাকাতি হয়, সবচেয়ে সম্ভ্রান্ত বাড়ি এলাকাতে, তাহলে যদি ওই নিরাপত্তা যদি আমার না থাকে, কতদিন আমি সংস্কারের জন্য অপেক্ষা করে থাকবো? ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ভোটাধিকার নিশ্চিতে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। নতুন বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শুধু ক্ষমতার জন্য নয়, দেশের রাজনীতি হতে হবে আদর্শ কেন্দ্রিক। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপ, যেখানে বিভিন্ন সেশনে আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন প্রায় সবাই। যারা আহত, যারা নিহত, তাদের পরিবার, তারা কিভাবে চলছে সেটা নিয়ে আমাদের যথেষ্ট ভাবা হচ্ছে, তার ভাবার কোনো কারণ নেই। আমরা বিশ্বাস করি এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, এটি শুধু বিএনপির না, এটি শুধু ছাত্রদের না, এটি বাংলাদেশের সকল শ্রেণীর, সকল পেশার মানুষের। এতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নতুন বাংলাদেশে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সচিবালয়ের পদগ্রহণকারী সচিবগুলো কোনো ব্যক্তি বা দলের তাদের আশীর্বাদে মদতপুষ্ট না হয়ে জনগণের কাতারে গিয়ে তাদের সেবক হিসেবে কাজ করবে। নির্বাচনে অর্থ ও পেশিশক্তি বন্ধে রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের তাগিদ দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। আমরা যদি গণতান্ত্রিক উত্তরণ চাই, এর পরিবর্তন চাই, আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদের মন মানসিকতা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের রাজনীতিবিদদের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি, বিশ্বত রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন হয়, তাহলেই এটার পরিবর্তন হবে। হাসিনা যদি না পালাইতো আমরা হয়তো বেঁচে থাকতাম না। তাই আমি উপকারভোগী এবং আমরা সবাই কিন্তু উপকারভোগী। তাই আমাদের সেই ঋণ শোধ করতে হবে। তাই আমাদের একতাবদ্ধ হইতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আন্তরিক হওয়ার বিকল্প নেই বলেও মনে করেন বক্তারা। তবে
ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে হয় সে বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর খামারবাড়িতে জাতীয় সংলাপ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, যারা আন্দোলনের নামে চাকরি বিধির লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিবাদ সরকারের দোসরদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার ঘোষণাও দেন নাহিদ ইসলাম। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কতটা গণতান্ত্রিক, কতটা শান্তিপূর্ণ, কতটা প্রাতিষ্ঠানিক করা যায় সেইটা কিন্তু আমাদের এই যে ট্রানজিশনাল পিরিয়ড সেই সময় আমি মনে করি আমাদের প্রধান একটা এজেন্ডা সংস্কার। নির্বাচন আমরা যে করব, নির্বাচনের আগে এই প্রশ্নের সুরাহাটা হওয়া প্রয়োজন। যারা এরকম আন্দোলনের নামে চাকরি বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে 53 বছর আওয়ামী লীগ জাতিকে দাসে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের কর্মী সভায় তিনি বলেন, চাঁদাবাজ ও দুঃশাসন মুক্ত বৈষম্যহীন দেশ গড়তে জনগণ জামায়াতের দিকে তাকিয়ে আছে। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রাসূলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায় জামায়াত। ক্ষমতা নয়, সুশাসনের জন্য দেশবাসীর ভালোবাসা ও সমর্থন চান বলেও জানান তিনি। আমরা আপনাদের একটু ভালোবাসার কান ধরব, আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা উপহার দেন। নাম্বার 2, ভালোবাসার সাথে আপনাদের জন্য একটু সমর্থন এবং সহযোগিতা পাই। নাম্বার 3, জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদেরকে যেন আমরা আমাদের পাশে পাই। নাম্বার 4, এই জাতিকে বদলে দেওয়ার জন্য আপনাদের অন্তরে যেন আমাদের জন্য একটা জায়গা পায়। ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত উদ্দেশ্য। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে এখন আর জনগণকে কারো দাসে পরিণত করা যাবে না বলেও মন্তব্য করেন আমিরে জামায়াত। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত, তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না। তাদের হাবভাবটা এরকম ছিল বন্ধুগণ। এখন তারা বিদায় নিয়েছে, এখন তো সেইটা থাকা উচিত নয়। কিন্তু শিক্ষা ব্যবস্থার যে বিধ্বস্ত অবস্থা, বিশেষ করে নৈতিক মান থাকা উচিত, এটা একেবারেই চলে গেছে। না, যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ থাকে না, এই জাতি সবসময় বিশৃঙ্খলা এবং বিপর্যয়ের মধ্যে পড়ে থাকে। আমরা আমাদের জাতিকে আর বিশৃঙ্খলায় ফেলতে দিব না কাউকে, ইনশাআল্লাহ। কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আজিজুর রহমান সহ আরো অনেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জুলাই হত্যাকাণ্ডে সাজা হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি আরো জানান, আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশ নিতে আইনি বাধা নেই। এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে বিচারের আওতায় আনার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে। মনোনয়ন বাণিজ্য নিজেই তো একটি অপরাধ। নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ বিষয়ে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয় ছায়া সংসদ। অতীতে নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে পারলে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডে যারা জড়িত তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা আছে কিনা। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দৃষ্টিতে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানুষের সামনে একটি স্বৈরাচারী রাজনৈতিক দল হিসাবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশে নির্বাচন করলেন বা না করলেন তার উপর ভিত্তি করে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কি হবে না সেই বিষয়টা এখানে মুখ্য বিবেচ্য হিসাবে সামনে আসবে না। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, যারা নির্বাচনী শপথ ভঙ্গ করেছেন তাদের শাস্তির আওতায় আনতে হবে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেবার প্রধান কারিগর হিসাবে
বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করা, আইনের আওতায় আনা এখন শুধুমাত্র সময়ের দাবি। নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে জাতীয় নির্বাচনে গুরুতর অসদাচরণ এবং আর্থিক অনিয়মের যে অসঙ্গতি কথা বলা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তার এখন সেই তদন্ত করবার জন্য আমরা অনুরোধ জানাতে চাই। বিগত 3টি নির্বাচন দিল্লির প্রেসক্রিপশনে অনুষ্ঠিত হয়েছে বলেও এ সময় মত দেন বক্তারা। আমরা যদি সেই নির্বাচনের পৃষ্ঠপোষকতার জন্য প্রতিবেশী দেশ দিল্লির দিকে তাকিয়ে থাকি, তাহলে কিন্তু বাংলাদেশে কোনোদিনই কিন্তু নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করা সম্ভব হবে না। তাই দিল্লির নির্দেশে তারা নির্বাচন করেছেন, দিল্লির সাথে আতাত করে তারা নির্বাচন করেছেন, তাদেরকেও কিন্তু বিচারের আওতায় আনবার জন্য আমরা অনুরোধ করতে চাই। নতুন সরকার এর সবকিছুই তদন্তের আওতায় আনবেন, তদন্ত হবে, বিচারের আওতায় আসবে, শাস্তি হবে। প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সরকার গঠিত তদন্ত কমিটি। সকালে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে তাদের। তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনো বলা যাচ্ছে না। মনির হোসেন তপুর রিপোর্ট। সচিবালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে আলামত সংগ্রহে শুক্রবার সকালে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ টিম। পরে অগ্নিকাণ্ডের অনুসন্ধানে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সদস্যরা একে একে প্রবেশ করেন সচিবালয়ে। ঘটনাস্থল পরিদর্শন সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তারা। প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী 10 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিবে কমিটি। আমরা তদন্তের কাজটা শুরু করছে, এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য করা যাবে। অগ্রগতি হচ্ছে, কালকে 3:30টায় আমরা আবার বসবো। এছাড়া সচিবালয়ে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে কাজ শুরু করেছে ডিপিডিসির কর্মকর্তা কর্মচারীরা। তারা জানান, সচিবালয়ের বিদ্যুতের সাব স্টেশন অক্ষত রয়েছে, তবে ক্ষতিগ্রস্ত জায়গার পানি পুরোপুরি নিষ্কাশন করে সবকিছু মেরামত হওয়ার পরই পুনরায় সংযোগ চালু করা হবে বলেও জানান তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর বাজারে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। তবে কিছু সবজির দাম এখনো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বলে জানালেন ক্রেতারা। এদিকে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা, আর সোনালী মুরগি 320 থেকে 340 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাড়তি চালের দামও। বিস্তারিত জানাচ্ছেন আনান্তা সিনরি। বাজারে মৌসুমী সবজির এমন সমারোহ দেখে চোখ জুড়িয়ে যায়। দীর্ঘদিন চড়া থাকা 2 নিত্যপণ্য আলু ও পেঁয়াজের দাম অনেকটাই নাগালের মধ্যে চলে এসেছে। এতে খানিকটা স্বস্তিতে ক্রেতারা। পেঁয়াজ 40-45 টাকা কেজি কাঁচাটা। গত সপ্তাহে আলুর দাম, নতুন আলুর বাজার ছিল 50 টাকা, বর্তমান বাজার 35 টাকা বিক্রি আছে, 35-33 এরকম বিক্রি আছে। গত সপ্তাহে তো আলু খাইছে, এই সপ্তাহে তো মানুষ আলুই খায় না, এই লয়ে বয়ে রইছি। তবে চাল ও ভোজ্য তেল নিয়ে ভোক্তাদের অস্বস্তি কাটেনি। বিক্রেতারা বলছেন, বিভিন্ন সিন্ডিকেটের কারণে চালের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। মিনিকেট হলো আপনার 75-76 টাকা, নারিশেল 80 টাকা। সরকার এটা সম্পূর্ণ মনিটরিংয়ের উপর মনিটরিং করতে হবে এবং প্রতিটা তাদের গোডাউনে দিতে হবে, বড় বড় কোম্পানিতে গোডাউনে দেখতে হবে। কিন্তু চাউল তো প্রচুর আছে, কিন্তু সংকট আবাদ আছে। 850 আমরা বিক্রি করতেছি, কিনতেছি আমরা 42 টাকা 45 টাকা করে। সরকার তো বলে মজুত আছে, অসুবিধা নাই, দাম কমে যাবে, সামনে বেলে কমবে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা দরে, যা গত সপ্তাহে 10 থেকে 15 টাকা কমে বিক্রি হয়েছে। আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকা দরে। সোনালী মুরগি কিনলাম, দাম পড়েছে আপনার কেজি প্রতি 340 টাকা করে। গতজনের তুলনায় এখন বর্তমান একটু বেশি, পারমেন্ট আমরা কালকের তুলনায় একটু কমছে, আজকে 5 টাকা কমছে। সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার দ্রুতই ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ক্রেতাদের। আনান্তা সিনরি, এটিএন বাংলা, ঢাকা। দেশের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ারে অংশ নিয়েছে গৃহ নির্মাণের সেরা মানের গ্লাস প্রতিষ্ঠান আকিজ বশির গ্লাস ইন্ডাস্ট্রিজ। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আবাসন মেলায়
149 নম্বর স্টলে তাদের কার্যক্রম সম্পর্কে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে। সবচেয়ে ভালো মানের কাঁচামাল দিয়ে গ্লাস উৎপাদনে সর্বাধুনিক স্যান্ড পিউরিফিকেশন প্ল্যান্ট ও হোমোজেনাইজেশন প্ল্যান্ট সংযুক্ত করেছে আকিজ বশির গ্লাস ইন্ডাস্ট্রিজ। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিয়েছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড নিশ্চিত করার প্রতিষ্ঠানটি। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় 125 একর জমিতে রয়েছে আকিজ বশির গ্লাস ইন্ডাস্ট্রিজের কারখানা। অনুষ্ঠিত হয়ে গেল মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুক সিজন 4 এর গ্র্যান্ড ফিনালে। রাজধানীর মিরপুরের ICCL মিলনায়তনে এর আয়োজন করা হয়। স্টার মাল্টিমিডিয়া আয়োজিত এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ATN বাংলা। মানবাধিকার রক্ষায় অবদান রাখায় হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড প্রদান করা হলো আজ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তি ও বিজয় উৎসবে এই সম্মাননা দেয়া হয়। দেশে মানবাধিকার রক্ষা ও এ নিয়ে কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হয়েছে। এ সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স PLCর ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ কাজিমউদ্দিন উপস্থিত ছিলেন। SME ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ডেপুটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল প্রসিডিওর সাইদ মোহাম্মদ আসাদুজ্জামান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL ক্রিকেটকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। মিরপুরে একাডেমি মাঠে সকালে ব্যাটিং বোলিং অনুশীলন করেন দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের ক্রিকেটাররা। আগের দিন ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংসও মাঠে নামে। অনুশীলন শেষে রাজশাহীর ক্রিকেটার আকবর আলী বলেন, পারফরমেন্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নিতে চান তিনি। অন্যদিকে ফরচুন বরিশালের হয়ে গণমাধ্যমে কথা বলতে আসা নাইম হাসান জানান, ক্রিকেটের সব ফরম্যাটেই খেলতে তিনি প্রস্তুত। সবাই চেষ্টা করছি হলো আপনার সামনে তো সময় নাই, এখন আমরা যদি একটা লম্বা টাইম প্র্যাকটিস করার জন্য একদিনের টাইম আছে, ওই হিসাবে প্র্যাকটিসটা করা। অবশ্যই আমরা টুর্নামেন্টটা অনেক ভালো করতে চাই, অবশ্যই প্রথম লক্ষ্যটা থাকবে প্লে অফটা নিশ্চিত করা, বাট আমার মনে হয় যে এখনো অনেস্টলি আমরা ওইভাবে কত দূর নিয়ে ভাবছি না, ম্যাচ বাই ম্যাচ এগোতে চাচ্ছি। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন অর্থবহ হবে না, ব্যর্থ হবে জুলাই গণ অভ্যুত্থান, মন্তব্য প্রধান উপদেষ্টার। ভোটার হওয়ার বয়স 17 বছর করার প্রস্তাব। ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন চায় বিএনপি। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আওয়ামী লীগ জাতিকে দাসে পরিণত করেছিল, অভিযোগ জামায়াতের। জুলাই গণহত্যার সাথে জড়িতরা নির্বাচনে অংশ নিতে পারবে না, জানালেন অ্যাটর্নি জেনারেল। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla। ধন্যবাদ।